পূজা রয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাঁকড়া কাটছি। সত্যি কথা বলতে আমি কিন্তু জ্যান্ত কাঁকড়া কাটতে পারি না, আমার ব্যাপক ভয় লাগে। তো আমি ফ্রিজে রেখে কিন্তু 2-3 দিন পরে আমি কাঁকড়াটা বের করে কাটছি। তো তোমরা যদি মনে করো যে আমি এত ভালো, সত্যি কথা আমি ব্যাপক ভয় পাই কাঁকড়া, ওই যে কামড়ায় না আর কিরকিরি করে, আমি না সহ্য করতে পারি না। সেই জন্য আমি বলো ফ্রিজে রেখে কাঁকড়াটা কেটেছি। তো দেখো আমার কিন্তু কাঁকড়ার ঠ্যাং পা সব কাটা। এরপরে কিন্তু আমি কাঁকড়াগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এইটা কিন্তু ছেলে কাঁকড়া। তোমরা কাঁকড়া চেনো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমি কাঁকড়াগুলো কিন্তু একে একে কাটতে থাকবো। কাঁকড়া কাটতে আমি প্রচণ্ড দেরি হয়ে গেছে। তো আমি জানি না কখন আমার রান্না হবে। তো দেখো অনেকটাই কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। মানে এতটা কাঁকড়া ছেড়ে কতটা ঠ্যাং পা আদার্স বেরিয়েছে, আর কোন কটা মানে বাটিতে আমার পড়েছে দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এখন জাদু করে তোমাদের সামনে পটল আলু সব কেটে নিয়েছি, আবার তুড়ি মেরেছি, কাটা আমার বলো হয়ে গেছে। আবার তুড়ি মেরে কিন্তু আমি ধুয়ে নেব। তো আমার বলো থালাই কমপ্লিট। এরপরে মশলাও আমার কাটা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এবার আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা একটু গরম হলেই কিন্তু আমি তুলে দেবো পটল। তো আমি বলো আস্তে আস্তে এবার পটলগুলো ছেড়ে দেবো। তেল আমার কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আমি পটলগুলো এবার ছেড়ে দিলাম। পটলগুলো আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। তো আমি কিন্তু এতক্ষণ বলিনি আমি কী রান্না করব। আমি কিন্তু আজকে করব পটল দিয়ে কাঁকড়া। তো তোমরা খেয়েছো নিশ্চয় পটল চিংড়ি, কিন্তু আজকে আমি করছি পটল দিয়ে কাঁকড়া। কিন্তু এটাও খেতে খুবই সুন্দর লাগে, যেরকম চিংড়ি মাছের মতো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাটনাটা বেটে নিচ্ছি, আদা রসুন জিরে। তো আমি বাটনাটা বাটতে থাকি, কিন্তু এই দিকে কিন্তু আমি পটল ভাজা অলরেডি গ্যাসে ভাজা চলছে। তো আমার কিন্তু বাটনা প্রায় কমপ্লিটের দিকে। দেখেছো আমার হাতটা কত তাড়াতাড়ি চলছে। তো আমার জিরে নিয়ে নিয়েছি, জিরেটা এবার আমি কিন্তু বেটে নেব। তো আমার কিন্তু জিরেটা পিষে নিলাম। আমার কিন্তু বাটা অলরেডি কমপ্লিট। এবার কিন্তু আমি নিয়ে নেব বাটিতে তুলে। তো দেখো আমার তো পটলটা কিন্তু হালকা হালকা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ লাল লাল ধরে গেছে, মানে ভাজাটা মানে কমপ্লিট প্রায়। দেখো আমি এর মধ্যে কিন্তু আবার দিয়ে দেবো লবণ ও হলুদ। তো দিয়ে আমি কিন্তু পটলটা ভেজে নিয়েছি। তো ভাজার পরে আমি কিন্তু এগুলো তুলে নেব গামলাকে তোমরা কি বলো সেটাও বলে দিও কমেন্টে। তো দেখো আমি কিন্তু গামলিটি তুলে নিয়েছি। তো পটল আমার ভাজা কমপ্লিট। এবার ভেজে নেব আলু। তো আলুগুলো আমি আবার তুলে দিলাম। আলুগুলোও আমি কিন্তু ভেজে নেব ঠিক একইভাবে, লবণ হলুদ দিয়ে আমি আলুটা কিন্তু ভেজে নেব। তেলটা কম ছিল বলে আর একটু তেল দিয়ে নিয়েছি। তো লবণ হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু এটাকে নামিয়ে নেব সেই একই গামলিতে। তো দেখো আলু পটল সব ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা জিরে সঙ্গে কাঁচা লঙ্কা। ওইটাকে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ তুলে দেবো। পেঁয়াজটাও কিন্তু আমি ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে পেঁয়াজটাও, এর সঙ্গে তুলে দেবো কাঁকড়াগুলো। তো কাঁকড়া দিয়ে আমি ভালো করে আবার এইগুলোও ভেজে নেব, কিন্তু নাহলে গন্ধ বেরোবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেজে নিয়েছি কাঁকড়াগুলো। এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো সেই মশলা, যে মশলাটা আমি করে রেখেছিলাম। ওর সঙ্গে একেবারে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো পটল আলুগুলো। তো এইগুলো দিকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেবো। আর দেখলে তো গামলিতে কতটা তেল, মানে তেলটা বেশি পড়ে গেছে, আর আমরা কিন্তু তেলটা বেশি পরিমাণেই খাই। তো দেখো আমি বলো মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু দিয়ে দেবো একটু জল। তো দেওয়ার পরে কিন্তু আমি এবার নাড়াচাড়া করে পুরো জলটাই দিয়ে দেবো যতটা পরিমাণে আমার তরকারিটা ফুটবে। তা তো দেখতে পাচ্ছ তরকারিটা আমার কিন্তু অলরেডি ফুটে গেছে, টকবক 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 করে ফুটছে দেখতেই পাচ্ছ। আমি কিন্তু আবারও একটু নাড়িয়ে নিলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আমার কিন্তু তরকারিটা প্রায় হওয়ার মুখে, তাই আমি দিয়ে দিলাম গরম মশলা। তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তরকারিটা। আমি আস্তে আস্তে গামলিতে নিয়ে ঢেলে নেব। তো আমি বলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই সমাপ্ত করব। তো রান্নাটা তোমাদের কেমন লাগছে বা লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার শর্ট ভিডিওগুলো দেখতে থেকেও ভালো লাগবে আশা করি। তো আজকে এই অবধি, টাটা বাই বাই।